মানুষের পক্ষে বিচার মাঠে চারটে জিনিস কথা বলবে। এক, সিয়াম। সিয়াম বলবে প্রতিপালক, লোকটাকে আমি দুটা জিনিস করতে দিনি। এক, খেতে দিনি। দুই, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। প্রতিপালক, আমি সিয়াম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি দুইটা কাজ করতে দিনি। এক, দিনে খেতে দিনি। দুই, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আমি তাকে মন মতো চলতে দিনি, এটা অর্থ কি বলো তো দেখি? আমি তাকে মন মতো চলতে দিনি মানে দাড়ি চাঁচতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে টাকনোর নিচে প্যান্ট পরতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে দোকানে বসে আড্ডা পিটতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে দোকানে বসে আর একজনের বদনাম করতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে তাকে সুদ ঘুষ খেতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি কারো বদনাম করতে, গালি দিতে, নিন্দা করতে, হটকারিতা করতে দিনি। তাই আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে মেনে নিলাম, এর নাম সিয়াম। মনে রেখো, দুই, কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে। তিন, টাকা যদি বৈধ হয়, হজ করতে গেছে, কালো পাথর পক্ষে কথা বলবে। চার, আঙ্গুলে যদি তাসবিহ গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে, তাসবিহ দানা বলবে না। হাজার দানার তাসবিহ হলেও হবে না। মৌলানা সাহেব, আপনার হাতে একটা মেশিন আছে, খালি টপ 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 করে চলছে। মেশিন দিয়ে তাসবিহ গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না, আঙ্গুল কথা বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ, তাসবিহ দানের তাসবিহ গণনা না করলে খালি ভুল হয়, খালি ভুল হয়। মরা পর্যন্ত যদি একদিন ঠিক না হয় তবে আপনি নেকি পাবেন। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। এই ছেলে দেখো তো মনে থাকে কিনা সিরিয়াল। এই ছেলে, তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো তো সিরিয়াল দাও তো। চারটে জিনিস মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে। এক, সিয়াম। দুই, কোরআন মাজিদ বলবে কেন শুধু? আচ্ছা, কোরআন মাজিদ, কোরআন মাজিদ শরীফ নয়, কোরআন মাজিদ। তিন, কালো পাথর, ছোট ছোট মেয়ে এখানে আসবে না। চার, হাতের আঙ্গুল। চারটে। এক, সিয়াম। দুই, কোরআন তেলাওয়াত। তিন, কালো পাথর। চার, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করে। এটা বাড়ি যেতে হবে বলতে হবে, বাড়ি যেতে হবে বলতে হবে, যাওয়ার সময় বলতে হবে। এইবার সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সিয়াম রাখার জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ বললেন, কেমন কথা হলো? ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখকে বড় মনে করে, আর আপনি বলছেন দিনরাত তাদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকবো না? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাইতু লাকাবিনিল্লাহ সুমান্নাত তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখ সিয়াম থাকবো। 9 তারিখ হবে তাদের বিরোধিতা, আর 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া। মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। মুহররমের 10 তারিখ আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। মূসা শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম থাকতেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসার সুন্নাতকে পালন করার ব্যাপারে বেশি হক রাখি। পৃথিবীর আমার সাহাবীরা, শোনো, তোমরা সবাই মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। সাহাবীগণ বললেন, থাকবো না, বিরোধিতা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বলা যাবে না? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না।
তার একটা হলো মুহররমের 10 তারিখের সিয়াম 9-10। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি আরো বলেন, কেউ যদি আরাফার দিন 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি আরো বলেন, সম্মানিত দিনী ভাই বোন, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি, একটা একটু ভারী, একটা একেবারে হালকা। সারা বছর সিয়াম থাকবো কিভাবে? এক, প্রতি মাসে 3টা 13, 14, 15 আর রমজান, এ হলো সারা বছর সিয়াম থাকার নেকি। 1, 13, 14, 15। কোন মহিলার যদি হাইজ হয় 13, 14, 15তেই, তাহলে 16, 18, 20, 22 যে কোনো একদিন রেখে নিবে। আরবি মাসে 3 দিন, আরবি মাসে 3 দিন হলেই হলো। আর রমজান এ হলো সারা বছর সিয়াম, এটা একটু ভারী। আর একটা একেবারে সহজ, কেউ যদি শাওয়ালের 6টা থাকে, কেউ যদি শাওয়ালের 6টা থাকে আর রমজান থাকে, তাহলে পুরো বছর সিয়াম পালনের নেকি পাবে। বলেন তো এবার কি বললাম? শাওয়ালের 6টা এবং রমজান, এটা সহজ, এতে সারা বছরের নেকি হবে। যারা বলেছে মহিলাদের হাইজের কারণে 2, 4, 5টা ছুটে গেছে, এটা আগে করতে হবে তারপরে শাওয়াল, তারা ঠিক কথা বলেনি। বরং হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা জীবনে যেদিন পারবে সেদিন করবে। শাওয়ালের আগে এই 6টাই করতে হবে। শাওয়ালের 6, রমজান, এ মিলে হলো সারা বছর সিয়াম। এ হলো সারা বছর সিয়াম পালনের 2টা পথ। এবার চলে আসে আসল কথাই। আব্দুর রাজাক সাহেব, বর্তমান শাবান মাস চলছে, শাবান মাসের কথাটা আগে বলেন। জি, শাবান মাসের কথা বলেই আজকে আলোচনার শেষের দিকে চলে যাব। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে ভর্তি মিডিয়া আছে, সামনে কলম আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কলম তদন্ত করে লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আদর্শ নারী, আদর্শ পরিবার, শিক্ষা বনাম জাহেলিয়াত, আর বেগম রোকেয়া লিখেছে কেন অবরোধবাসিনী, পাল্টা লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। এইসব বই পড়ুন। আপনাদের সুসন্তান আব্দুল্লাহ সবার গর্বের সন্তান, আমিও বলছি সবারই গর্বের সন্তান আব্দুল্লাহ। সে দেশ বিদেশ ঘুরে এসে বলছে, আব্বু আগে মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ওরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বিদ্যা বুদ্ধি দিয়ে সারা পৃথিবী আবাদ করছে। ওদের 2টা জিনিস অস্ত্র, একটা বিদ্যা, একটা বুদ্ধি। এই যে রাশিয়ার কারখানা, এই যে পাশে সব বড় বড় ইঞ্জিনিয়ার ওরা, আর যারা কিষান কামলা তারা হলাম আমরা। পদ্মা সেতু ইঞ্জিনিয়ার ওরা, আর কিষান কামলা আমরা। একদিন হঠাৎ দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বুঝলাম না, জিজ্ঞাসা করলাম, আব্বু ঘটনা কি লিখেছো? আদ-দাওয়া ইলাল্লাহ মানে কি? আব্বু আপনার দেখলাম 30 বছর যে আপনি দেশ আবাদ করলেন, আপনাকে দেখলাম এই অবস্থা, দেশ বিদেশ ঘুরে আসলাম, বুঝলাম ওরা বিদ্যা বিক্রি করে খায়, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব ওরা যেন বুদ্ধি বিদ্যা বিক্রি করতে না পারে তার পথ বন্ধ করি। সেটা হলো এই যে মক্তব ভিত্তিক শিক্ষা চালু করি। কারণ বশত যদি ওই ছেলে স্কুল কলেজে তাদের দেশে চলেও যায়, তাহলে যেন নিজের ভিত্তি ভুলে না যায়, নিজের কৃষ্টি কালচার যেন ভুলে না যায়। ও যেন অমুসলিমকে থ্যাংক ইউ বলে, ও যেন মুসলিমকে জাজাকাল্লাহ খায়ের বলে। এইটা তাকে শিখাতেই হবে। এই উদ্দেশ্যেই দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখেছে, সিলেবাস চালু করেছে, দেশে মক্তব চালু করা আরম্ভ করেছে এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া আরম্ভ করেছে। শিক্ষক যাবে ফ্রি, আসবে ফ্রি,
খাবে ফিরি, বই পুস্তক পাবে ফিরি, তার নাম আদ-দাওয়া ইলাল্লাহ। দেশ জুড়ে বক্তব্য চালু করবে আব্দুল্লাহর পরিকল্পনা। আমি বলছি আপনাদের সম্পদ দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন, তার সাথে থাকার চেষ্টা করেন, নিজের জাতিকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান, আদর্শ আমাদেরটা দেন, ওদেরটা দিয়েন না। দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দুঃখ, আমার আফসোস, আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এটা আমার আফসোস। মনে রাখবেন, একটা প্রাণীর নাম বানর। বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী, ও আর একজনের অনুকরণ করতে পারে। যেদিন আমার উম্মত ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার নাম শুকুর, সোর। হিতাহিত জ্ঞান নেই যার, তার নাম সোর। অনুভূতি শক্তি নেই যার, তার নাম সোর। কোনো গতিবিধি নেই যার, তার নাম শুকুর। একটা গরুর গতিবিধি আছে, এই ছেলে এখানে ঘাস উঁচু হয়ে আছে, নিচে গোবর আছে, এই ঘাস গরুতে খাবে না। বুঝা যায়নি? তার মানে গরুর অনুভূতি আছে। বলতো অনুভূতি নেই কোন প্রাণীর? শুকুর, সোরের। যেদিন আমার উম্মত অনুভূতিহীন হয়ে যাবে, সবকিছু বাদ দিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ম নীতি নিবে, সেদিন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। এটা আমার দুঃখ, এটা আমার আফসোস। হাজারো পুরুষ নারী এমন হবে। তিনি বললেন না কুকুর শ্রীগাল, তিনি বললেন না সাপ ব্যাং, তিনি বললেন বানর, তিনি বললেন শুকুর। আফসোস করে বললেন, তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পরেছে, তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে, তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক কেটে ফেলেছে, তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে, পিছন দিকে লেখা আছে 47, পিছন দিকে লেখা আছে 10, ওর 10 দেখতে 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 নামাজ আমার শেষ, আমি নামাজি হয়নি, এমন সাইজে 10 লেখা আছে। এর নাম ইহুদি খ্রিস্টান। আল্লাহর নবীকে বললেন, ওসামা, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন? কেন থাকেন? অন্য মাসে তো এত শ্যাম থাকেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হইব। আমি ভালোবাসি, আমার রিপোর্ট দেওয়া হোক, তখন আমি সাইম। আমি ভালোবাসি, আমার রিপোর্ট দেওয়া হোক, তখন আমি রোজাদার। শোনো, শাবান একটা মাস, রজব ও রমাজানের মাঝে। এই মাসে মানুষ গাফেল থাকে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য বেশি বেশি থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবানের সিয়াম পালন করে। ভুল হিসাব। রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। আজ থেকে শুরু করতে হবে, 15, 20টা, 25টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। 1 বৃহস্পতিবার সোমবার, 2 মুহররমের 2টা, 3 আরাফার 3টা, 4 প্রতি মাসে 3টা, 5 শাওয়ালের 6টা, 6 জুলহিজ্জার প্রথম 9টা, 7 শাবানের একটানা 15টা। 15ই শাবানে যা কিছু হয় সব মিথ্যা কথা, জাল হাদিস। বেঁচে থাকার চেষ্টা করুন। একাধিক সহিহ হাদিস, একটানা 15 দিন মর্মে আপনাকে সিয়াম পালনের অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আজকের বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখে নিজের জীবনে, পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন বলে আশাবাদী। এবং যাওয়ার সময় সবাই বই পুস্তকগুলো সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না।
আব্দুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বারি, আর ফিকহ শিক্ষার জন্য বই আছে ফিকহুস সালাফ, অতীব গুরুত্বপূর্ণ বই। আর খালি যাবেন না কেউ, অন্তত একটা আল ইতিসাম পত্রিকা হাতে করে যাবেন।